ও হাজী সাহেব, ভালো করে কথাগুলি শুনেন। মনে মনে ভাবেন আমার নেক আমলের কোনো প্রয়োজন নাই। দুনিয়াতে নেক আমল বহু করেছি, পার্শ্ববর্তী মানুষদেরকে কেন ইফতারি দিতে হবে? নিজে ভালো বলে ইফতার খেয়ে রোজা রাখবো না, না কোনো কাজে আসবে না। ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই। এক আল্লাহর বান্দা, দরিদ্র মানুষ, টাকা পয়সা বলতে তার কিছু নাই, বড় অসহায়, একেবারে মিসকিন মানুষ। কিন্তু তার দিলে বড় তাকওয়া, বড় আল্লাহর ভয়, আল্লাহ তাআলার বড় ভয় অন্তরে নিয়ে বান্দা চলে। রমজানের রোজা রাখার পর এই বান্দাটা দিনের বেলা যখন ইফতার করবে, ইফতারের কোন টাকা তার কাছে নাই। হতদরিদ্র মানুষ, টাকা নাই। পরিবারের সবাই রোজা রেখেছে, সবাই তো ইফতার করতে হবে, বিবিও রোজা রেখেছে, সন্তানগুলাও রোজা রেখেছে। এই আল্লাহর বান্দা মনে মনে ভাবলো আমার কাছে টাকা নাই, আমি আমার পার্শ্ববর্তী কোনো মুসলমান ভাই থেকে কিছু টাকা ধার করে এনে তারপরে ইফতার কিনে আমার ঘরে দিব। দৌড়ায় চলে গেল পার্শ্ববর্তী মুসলমান ভাইয়ের কাছে, গিয়ে বলে, হে মুসলমান ভাই, মনে হয় আপনিও রোজা রেখেছেন, আমিও রোজা রেখেছি, কিন্তু আপনার ঘরে ইফতারের আয়োজনের কোনো অভাব নাই। আমার ছেলে সন্তানগুলি না খেয়ে, আমার বিবিটা না খেয়ে রোজা রেখেছে, আজকে ইফতার করার মতো আমার ঘরে কিছু নাই। আমাকে কিছু টাকা হাওলাত দেন, পরবর্তী সময়ে টাকাগুলো আপনাকে ফেরত দিয়ে দিব। আপনার টাকা দিয়ে আমি কিছু ইফতার করে আমার পরিবারের জন্য নিয়ে যাব। মুসলিম বান্দা বড় অহংকারী ছিল, বড় লোক মানুষ সাধারণত বড় অহংকারী থাকে। এ মুসলমান বান্দা যখন সাথে সাথে জবাব দেয়, রে হত দরিদ্র মানুষ, গরিব হয়েছে আবার রোজা কেন রাখতে যাও? গরিবের আবার কি রোজা রাখাম? গরিব হয়েছে এটাই তো তোমার জন্য বড় কপাল খারাপ, রোজা আবার কেন রাখতে চাও? ঠাট্টা বিদ্রুপ করতেছেন। হত দরিদ্র মানুষটা চুপ দিয়া ঝরঝর করে পানি ঝরায়। আল্লাহর কাছে তাওয়াজ্জুহ হয়ে গেলেন, দয়াময় আল্লাহর কাছে কান্না করে আর বলে, রে দয়ার মালিক আল্লাহ, আয় আল্লাহ, দুনিয়াতে আমাকে দরিদ্র বানাইছো, আয় আল্লাহ, তোমার বিধান ফরজ হুকুম পালন করতে গিয়া তোমার এক বান্দার দরবারে গিয়েছিলাম কিছু টাকা পয়সা হাওলাদের জন্য। আয় আল্লাহ, তোমার এই অহংকারী বান্দা তার দরওয়াজা থেকে আমাকে দাঁড়া দিছে। রে আল্লাহ, তুমি তুই একমাত্র খালিক, তুমি তুই একমাত্র মালিক, তুমি তুই একমাত্র রাজ্জাক। আয় আল্লাহ, তুমি তোমার বান্দার রিজিকের ব্যবস্থা করতে পারো। রে আল্লাহ, তুমি আমার জন্য রিজিকের ব্যবস্থা করে দাও। মনে মনে এই দোয়া করতে করতে যখন রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, রাস্তার সম্মুখ পানে অপর পার্শ্ব থেকে একটা বিধর্মী মানুষ, যে ইসলাম ধর্ম গ্রহণ করি না, ভিন্ন ধর্মাবলম্বী একটা মানুষ আসতেছে। ডেকে বলে, হ্যাঁ মুসলমান ভাই, তোমার চেহারাটা বড় মলিন দেখা যায়, তুমি কেন কান্না করতেছো? মুসলিম দরিদ্র মানুষটা ডেকে বলে, হ্যাঁ বিধর্মী ভাই, তোমার কাছে বলে আমার কোনো লাভ হবে না, যার কাছে বললে লাভ হয়তো তার কাছে বলে তো আমার কোনো লাভ হয় নাই, তোমার কাছে বলে আমার কি লাভ হবে? বিধর্মী মানুষটা তখন ডেকে বলে, হে আল্লাহর বান্দা, যদিও আমি ভিন্ন ধর্মের মানুষ, আমার কাছে একটু বলে দেখো, আমি দেখে তোমার উপকার করতে পারি কিনা। এমন মানুষ আছে না সমাজে, ভিন্ন ধর্মের, কিন্তু চেষ্টা করে একসাথে চলাফেরার খাতিরে এক এক এলাকায় বসবাস থাকার কারণে যদি অনেক সময় টাকা পয়সার প্রয়োজন হয়, অনেক সময় হাওলাত দেয়। কিন্তু মুসলমান এমন আছে, মুসলমানকে টাকা পয়সা হাওলাত দিতে চায় না। আছে না এমন? অসংখ্য এমন মানুষ আছে। এর দ্বারা বোঝায় যে তার মুসলমান ভাইয়ের প্রতি তার বিশ্বাস নেই। বিধর্মী মানুষটা রেখে বলে, ভাই একটু বলে দেখো আমি তোমার উপকার করতে পারি কিনা। মুসলিম আল্লাহর বান্দা রেখে বলে, হ্যাঁ বিধর্মী ভাই, তোমরা তো জানো রমজানের রোজা রাখা আমাদের ইসলাম ধর্মে ফরজ।
আমি বড় দরিদ্র মানুষ, আমার বিবি, আমার সন্তান রোজা রেখেছি, কিন্তু আজকে ইফতার করার মতো কোনো ব্যবস্থা আমার করে নাই। আমার পার্শ্ববর্তী এক মুসলিম ভাইয়ের সাথে গিয়েছিলাম, তার কাছে কিছু টাকা ধার চেয়েছিলাম, কিন্তু সে আমাকে তার দরওয়াজা থেকে তাড়ায় দিছে, টাকা ধার দেয় নাই। এই কথাগুলি শোনার পর বিধর্মী ভাইটা তখন ডেকে বলে, হে মুসলিম ভাই, আমি তোমার কাছে একটা আবদার রাখতে চাই, যদি তুমি মনে কিছু না করো, মনে যদি কিছু না নাও, তুমি আমার আবদারটা একটু রাখো। মুসলমান ভাই ডেকে বলে, হ্যাঁ বিধর্মী ভাই, কি তোমার আবদার একটু আমাকে বলো। মুসলমান এই কথা বলার পর বিধর্মীটা তখন ডেকে বলে, হ্যাঁ মুসলিম ভাই, পকেট থেকে টাকা বের করে দিলে বলল, এই নাও টাকা, আমি তোমাকে কিছু টাকা ধার দিলাম, যদি তোমার সুযোগ হয় তুমি আমাকে পরবর্তী সময়ে ফিরাইয়া দিও, যদি সুযোগ না হয় কোনো দাবি নাই। এই টাকাগুলি দেওয়ার পর মুসলিম আল্লাহর বান্দা বড় আনন্দ, বড় খুশি, আজকে বিবি সন্তানদেরকে নিয়ে বড় আনন্দে চিত্তে ইফতারে আয়োজন করতে পারবে। রাতের বেলা যখন বিধর্মীটাও ঘুমায়, ওই দিক দিয়ে খারাপ মুসলমানটাও যখন ঘুমায়, মুসলমান স্বপ্নে দেখতে পায় হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। ওই হাসরের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া নাই। আল্লাহ তাআলা তার কাহারিয়তের রূপ নিয়ে হাসরের ময়দানে বসে আছেন। দয়াময় আল্লাহ ডেকে বলবেন, কে আছো? আজকে হাসরের ময়দানে আমি আল্লাহর আরশে আজিমের ছায়া পেতে চাও। যে বান্দারা হাসরের ময়দানে ছায়া পাইবা, যারা রমজানের রোজাদারকে ইফতারের ব্যবস্থা করে দিয়েছে, আমি আল্লাহ আজকে হাসরের ময়দানে তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিব। শুধু ছায়া দিব এমনটা নয়, আল্লাহ তাআলা রহমতের ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের একটা বালাখানা ওই মুসলমান খারাপ লোকটার সামনে তুলে ধরলেন, একটা বিল্ডিং তুলে ধরলেন। আল্লাহ বলেন, যারা ইফতারের আয়োজন করবে মুসলমানের জন্য, দরিদ্র মানুষগুলোর জন্য, আমি আল্লাহ তাদেরকে বালাখানাটার মেহমান বানায় দিব। বিধর্মী মুসলমান, খারাপ মুসলমানটাই স্বপ্ন দেখার পর অস্থির হয়ে গেছে। বড় অস্থির স্বপ্নটা ভাঙ্গার পর, ঘুম থেকে জাগ্রত হওয়ার পর অস্থির হয়ে গেছে। এদিক দিয়া বিধর্মী লোকটাও স্বপ্ন দেখতেছে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের ঘরের ভিতরে রাসূলের সাথে বিধর্মীর সাক্ষাৎ হয়ে গেছে। আমার পয়গম্বর ডেকে বলে, রে বিধর্মী, তোর মতো মানুষ আমার নবীর কালিমা না পড়ে থাকতে পারে না, কারণ তোর চল চালনে দেখা যায় তোকে আল্লাহ তাআলা হেদায়েতের নূর তোর অন্তরে ঢেলে দিয়েছে। আমি পয়গম্বর স্বপ্ন যুগে তোকে কালিমা পড়ে মুসলমান বানায়া, জান্নাতের মেহমান বানায়া, আল্লাহ পাকের ওই জান্নাতের বালাখানার মেহমান বানানোর জন্য এসেছি। দুনিয়ার অন্য কোনো মানুষের জন্য এই বালাখানা না, এই বালাখানাটা শুধুমাত্র তোর জন্য। তুই আমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হ। সঙ্গে সঙ্গে বিধর্মী স্বপ্ন যুগে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওই দিক দিয়ে মুসলমান খারাপ লোকটা স্বপ্নে দেখার পর বড় অস্থির। সকালবেলা ঘুম থেকে ওঠার পর আগের দিন যেই দরিদ্র মুসলমানটা আসছিল তার বাড়িতে গেল, গিয়ে বলো, ভাই তুমি আমার কাছে যত টাকা চেয়েছো তার চেয়ে আমি 1000 গুণ বেশি টাকা তোমাকে দিব, তুমি আমার টাকাগুলি গ্রহণ করো। দরিদ্র মুসলমানটা তখন ডেকে বলে, হে আল্লাহর বান্দা, আমি তো টাকার ব্যবস্থা আমার আল্লাহ আমার জন্য করে দিয়েছে। আমার টাকার ব্যবস্থা, এক বিধর্মী আমার টাকার ব্যবস্থা করে দিয়েছে। তুমি মুসলমান হয়ে আমাকে টাকা ধার দাও নাই,
কিন্তু ভিন্ন ধর্মের লোক হওয়ার পরেও আমাকে টাকা ধার দিয়েছে। মুসলমান খারাপ লোকটা যখন দেখে বলে, কোন সেই লোক যে লোকটা তোমার উপকার করলো? আল্লাহ তাআলা তো ওই বান্দার জন্য জান্নাতের বালাখানা রেখে দিয়েছে। মুসলমান খারাপ লোকটা দৌড়ে বিধর্মী লোকটার কাছে চলে গেল, গিয়ে বলে, হ্যাঁ বিধর্মী ভাই, গত রাতে আমি যে স্বপ্নে দেখেছি মনে হয় তুমিও সেই স্বপ্ন দেখেছো। আল্লাহ তাআলা তোমাকে কবুল করেছে, কিন্তু তুমি একটু উপকার করো। তুমি যে টাকাগুলা মুসলমান দরিদ্রকে ধার দিয়েছিলে ওই টাকা আমি তোমাকে দিয়ে দিতেছি, বিনিময়ে ওই জান্নাতের মেহমানের অধিকারী আমাকে হওয়ার জন্য সুযোগ করে দাও। বিধর্মীটা তখন ডেকে বলে, হ্যাঁ বদনসিব মুসলমান, আমাকে আর বিধর্মী বলবি না, কারণ গত রাতে স্বপ্ন যুগে পয়গম্বর আমাকে কালেমা পড়ে মুসলমান বানায়া দিয়ে গেছে। কেমন ফজিলত একটা মানুষকে ইফতার করাই, কিন্তু সমাজের মানুষ বড় অহংকার বাপ নিয়ে সমাজে